এখানে আছে আমার স্টুডেন্ট ডাটা। এটি একটি ডেইলি রিসিভিং এক্সপেন্স সফটওয়্যার, প্রতিদিনের আয় ব্যয়, পাশাপাশি ছাত্রদের এটা এখন একটা মাদ্রাসা জামিয়াতুল মুহাজিরিন আল ইসলামিয়া, মক্তব, নাজারা, হেফজখানা এবং এফতা বিভাগ পর্যন্ত আছে এখানে। তো মাদ্রাসাটি পুরোটাই সফটওয়্যার দ্বারা পরিচালিত। তার মধ্যে একটা সফটওয়্যার আছে ডেইলি রিসিভিং এক্সপেন্স, তারপর শিক্ষকদের স্যালারি, পেরোল, ওয়েবসাইট আছে, এগুলোর মাধ্যমে এটা পরিচালিত আছে। তার মধ্যে ডেইলি রিসিভিং এক্সপেন্স সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো আমার এপ্রিল মাস থেকে বছর শুরু, তো ওই হিসেবে এখানে যেমন এপ্রিল মাস, আমি এটা ওপেন করতেছি। এপ্রিল মাসে আছে এখানে, এপ্রিল মাসে এটা কোথায়, এপ্রিল মাস, এখানে এপ্রিল মাস, এপ্রিল মাস এখানে 18 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত। তারপর দুইটা ভাগে, যেহেতু এটা রমজান মাস ছিল এই হিসেবে এটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে। তারপরে এপ্রিল 2, এটা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, মাঝখানে মাদ্রাসাটি বন্ধ ছিল। তো ওই হিসেবে এখানে এপ্রিল মাস, তারপর মে মাসে এখানে ডেইলি রিসিভিং এক্সপেন্স সিস্টেম, তারপর জুন মাস, এখানে জুন মাস, তারপর জুলাই। তো এই সবগুলো মাসের যে এপ্রিল মাসে ছাত্ররা বেতন দিছে, মে মাসে ছাত্ররা বেতন দিছে, জুন মাসে বেতন দিছে, এগুলো সব বেতন অনুযায়ী কোন কোন মাসে বেতন কত টাকা দিছে এগুলো সব ছাত্রদের অটোমেটিক, এখানে যদি কেউ এপ্রিল মাসে বেতন দেয় তাহলে তার নাম অনুযায়ী অটোমেটিক এপ্রিল মাসে বেতনটা চলে আসবে। মে মাসে বেতন দিলে মে মাসেটা চলে আসবে, জুন মাসে। কিন্তু এই ডেইলি রিসিভিং এক্সপেন্সের ভিতরে কিন্তু শুধু আমার মে মাসের বেতনই দেওয়া না, তো দেখা যাচ্ছে যে পুরো ডিটেলস এখানে আমার, এখানে ভর্তি আছে, ফর্ম আছে, তারপরে এককালীন বেতন পেমেন্ট আছে, তারপরে এখানে অনুদানের আছে, এখানে আছে বোর্ডিং খরচ, আপ্যায়ন, অনুদান, এগুলো সব আবার আমার প্রত্যেক মাসেরটা মাসে মাসে আলাদা আলাদাভাবে এখানে তৈরি হবে। যেমন মে মাসে এখানে আলাদা আলাদাভাবে তৈরি হবে। মে মাস থেকে আসি আমরা, মে মাসে প্রথমে এপ্রিল মাসে আসি। এপ্রিল মাসে আমাদের যে শর্ট সামারি আছে, শর্ট সামারির মধ্যে এখানে যেমন মাসিক ফি, ভর্তি ফি, অনুদান ফি, মুহতামিম, এগুলো সব এই আয় আসছে এক জায়গাতে, ব্যয় আসছে এক জায়গাতে, টোটাল মিলে আমার এই টাকা হয়েছে। তো এখন এগুলো আবার ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়াল কিভাবে আসলো, মাসিক ফি এত টাকা, ভর্তি এত টাকা, তারপরে এখানে আসছে এত টাকা, এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে অটোমেটিক। ঠিক এরকম মে মাসেও সেম ক্যাটাগরি, এখানে ইন্ডিভিজুয়াল আছে, সব আলাদা আলাদা, যেমন মাসিক ফি আলাদা আছে, পুরো ডিটেলস, ফর্ম ফি আলাদা ডিটেলস, এগুলো আবার শর্ট সামারি হয়ে এখানে চলে আসছে। তো এখানে মাসিক ফি, ফর্ম ফি, ভর্তি। তো আমি শুধু জাস্ট প্রতি মাসে মাসে প্রথম 1 তারিখে যা নিছি, 2 তারিখে তা নিছি, অটোমেটিক এখানে করছে। এবং ওই অনুযায়ী 1 তারিখে যদি কোনো ছাত্র বেতন দিয়ে থাকে সেটা অটোমেটিক আমার বেতনের সফটওয়্যারে চলে যাবে। শিক্ষক স্যালারি দিলে অটোমেটিক স্যালারি শিটে চলে যাবে। তো এরকম করে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে যখন আমরা দেখব যে ওয়েবসাইটটাতে কী অবস্থা, যেমন এটা শেষ করে আগে এটা আমাদের বেতন শিটের ভিতরে
এখানে প্রত্যেক সবগুলো জামাতি আছে, সবগুলো বিভাগই আছে। যেমন এখানে এফতা বিভাগ আছে, তারপরে হিফজ আছে, তাকমিল জামাত আছে, মক্তব আছে। তো এগুলো আবার আলাদা আলাদা করা যাবে। এটা অনলাইনে সফটওয়্যার মাধ্যমে হবে, যেমন এটা এফতা বিভাগ। তারপর আছে তাকমিল আছে। তো এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা করা। আবার এটার মধ্যে আমার সবগুলো মাসই করা আছে। এখানে এখানে নোট আছে, কোন মাসে আমি একটু কনজিউম করে রাখছি, এখানে নোট আছে, বিবরণ যে কত টাকা দিছে, তার রসিদ নাম্বার আছে। এখানে আবার কমেন্টস বক্সে কমেন্টস সিস্টেম আছে। যেমন আমি যদি কমেন্টস সিস্টেমে যাই, এখানে কমেন্টস আছে। এই কমেন্টস, এখানে যে মন্তব্য আছে, মন্তব্য সে কত কি করছে, পরিশোধ করছে কত, এপ্রিলে পরিশোধ করছে, তারপরে জুলাই পরিশোধ, এগুলো আছে। জুলাই দিছে, এটাতে মে দিছে, জুলাই দিছে। তো এরকম করে এটার ভিতরে সবই আছে। জাস্ট আমি এটা হাইড করে রাখছি, পুরো ডিটেলস এখানে আছে। তো ডেইলি রিসিভিং এক্সপেন্সেস যা করব, যা উঠাবো, সব আবার এখানে ট্রান্সফার হবে অটোমেটিক। এটা সফটওয়্যারের মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে, নিজস্ব কোডিং, কোনো আলাদা কোনো সার্ভার না, এটার ভিতরে সব কোডিং। তো এটার মাধ্যমে পুরো ডিটেলস, ছাত্রদের স্যালারি, শিক্ষকদের স্যালারি, এগুলো কাজ করা যায়। তো এখানে আমাদের ওয়েবসাইটে ঢোকার পর যে আমাদের ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিন ডাটাতে ঢুকলে তখন আমাদের অ্যাডমিন প্যানেলটা আসবে। অ্যাডমিন প্যানেল আসলে এখানে আমরা সাইন ইন করলাম। সাইন ইনে আলাদা যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, আপনার মন মতো পাসওয়ার্ড দিতে পারবেন। তো ওই হিসেবে এখানে আমাদের শিক্ষকদের এখানে আবাসিক আছে, অনাবাসিক আছে। তো আমরা একটা অনাবাসিকে ঢুকি। অনাবাসিক ডাটাতে ঢুকলে এখানে সব ডাটাই আছে। এই সব চলে আসছে। তো আমি যদি এখানে টোটাল সব দেখতে চাই, সব দেখতে পারবো। তারপর এখানে সার্চ দিতে পারবো। ইত্যাদি। তো এখানে আমি সার্চ দিই, এখানে সার্চ দিলাম। এটা আইডি নাম্বার নিয়ে যদি আমি এখানে সার্চে দিই, তো সার্চে দিলে তার অটোমেটিক ডিটেলস চলে আসবে। এই সব ডিটেলস চলে আসছে, এখানে চলে আসছে। তো এরকম করে আমাদের প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা সফটওয়্যারে কাজ করে। তা আমি ডেইলি রিসিভিং এক্সপেন্স সফটওয়্যার কীভাবে তৈরি করতে হয়, এটা আমি নতুন করে একটা টিউটোরিয়াল করতে চাচ্ছি, আপনাদেরকে দিব। এই জন্য মূলত এটা দেখা ভিডিওটা করতেছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা করে দেব, যাতে আপনারা করতে পারেন।